আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। যদি আপনি পিৎজা খেতে ভালোবাসেন তাহলে আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজ আমরা দেখব কিভাবে সুস্বাদু বারবিকিউ চিকেন পিৎজা তৈরি করা হয়। ময়দা মাখা থেকে শুরু করে সুগন্ধি বারবিকিউ সস, চিকেন, সবজি আর গলে যাওয়া চিজ সবকিছু ধাপে ধাপে দেখানো হবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের মজাদার যাত্রা। তৈরি করা হচ্ছে পিৎজার বেস। ফুলে ওঠা ডোকে গোল করে বেলে নেওয়া হচ্ছে। এই বেসটি অনেক সুন্দরভাবে তৈরি করা হচ্ছে। দেখুন কি সুন্দরভাবে দক্ষ হাতে স্পর্শে ময়দা ধীরে ধীরে নরম ও মসৃণ হয়ে উঠছে। একটি ভালো পিৎজার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এর ডো। যদি ঠিকমতো তৈরি না হয় তাহলে পিৎজার স্বাদও ঠিকভাবে ফুটে ওঠে না। প্রায় 10 মিনিট ধরে ডো মথে নেওয়ার পর এটি একেবারে ইলাস্টিক হয়ে যায়। এরপর সমানভাবে লাগানো হচ্ছে পিৎজা সস। এখন শুরু হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় অংশ। প্রথমে ছড়িয়ে দেওয়া হচ্ছে প্রচুর পরিমাণের মোজারেলা চিজ। এবার আসা যাক মূল আকর্ষণ, বারবিকিউ চিকেনে। হাড় ছাড়া চিকেন ছোট ছোট কিউব করে কেটে নেওয়া হয়েছে। এর সঙ্গে যোগ করা হচ্ছে আদা রসুন বাটা, লবণ, গোলমরিচ, পাপরিকা, চিলি ফ্লেক্স এবং বিশেষ বারবিকিউ সস। সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে চিকেনকে কিছুক্ষণ মেরিনেট করা হচ্ছে। মেরিনেট করার ফলে প্রতিটি টুকরোর ভিতরে মশলার স্বাদ পৌঁছে যায়। অনেকেই অলিভ ও সুইট কর্ন ব্যবহার করেন, যা পিৎজার স্বাদ আরও বাড়িয়ে দেয়। সব উপকরণ আলাদা আলাদা ট্রেতে সুন্দরভাবে সাজিয়ে রাখা হচ্ছে। একজন অভিজ্ঞ শেফ সবসময় আগে থেকেই সব উপকরণ প্রস্তুত রাখেন। এতে পিৎজা তৈরির সময় কোনো তাড়াহুড়ো হয় না এবং প্রতিটি ধাপ নিখুঁতভাবে সম্পন্ন করা যায়। এখন শুরু হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় অংশ। এক এক করে সাজানো হচ্ছে বারবিকিউ চিকেন, তারপর রঙিন ক্যাপসিকাম, মাশরুম এবং সুইট কর্নার। প্রতিটি উপকরণ এমনভাবে সাজানো হচ্ছে যাতে প্রতিটি স্লাইসে সবকিছুর স্বাদ পাওয়া যায়। সবশেষে আবারও মোটা করে দেওয়া হচ্ছে মোজারেলা চিজ। এখন পিৎজা ওভেনে দেওয়া হচ্ছে। উচ্চ তাপমাত্রায় কয়েক মিনিটের মধ্যে ধীরে ধীরে ফুলে উঠছে পিৎজার ক্লাস। চিজ গলতে শুরু করেছে, চিকেন হালকা ক্যারামেলাইজ হচ্ছে। অপেক্ষার পর অবশেষে তৈরি হয়ে গেল গরম গরম বারবিকিউ চিকেন পিৎজা। দেখুন কি সুন্দর গোল্ডেন ব্রাউন রং। চিজ গলে একদম স্ট্রেচি হয়ে গেছে, যেটা দেখলেই খেতে ইচ্ছা করবে। বারবিকিউ সসের স্মোকি ফ্লেভার, নরম চিকেন, ক্রিস্পি ক্রাস্ট আর গলে যাওয়া চিজ সব মিলিয়ে এটি সত্যি অসাধারণ একটি পিৎজা। যদি সুযোগ পান তাহলে অবশ্যই একবার এই স্বাদ উপভোগ করে দেখবেন।
ভাই পিৎজাটা কেমন? ভাই বারবিকিউ নিছিলাম আমরা, যাক সেরকম হয়েছে। আমরা ভাবছিলাম প্রথমে যে ওইরকম হবে না, কিন্তু পরে হচ্ছে খাওয়ার পরে বুঝলাম যে ঠিক আছে। আপনি কি ভাই কেমন লাগছে? ভাই অনেক সুন্দর, মানে লাইভে প্রথম খাচ্ছি আজকে পিৎজা, সেই হিসেবে অনেক সুন্দর লাগছে আমাকে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন। এমন আরো সুস্বাদু স্ট্রিট ফুড, ফ্যাক্টরি ফুড এবং রান্নার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।